আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি তৈরির A to Z রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি ডালটা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে মুগ ডাল নিয়ে নিয়েছি। চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি ডালটাকে ভেজে নিব নেড়েচেড়ে। ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা বাটা। এবার মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার ঝাঁসটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা ধনে, জিরা আর গরম মশলা। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে মশলাগুলোর সাথে অনবরত নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এভাবে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে কষানোর পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। চালটাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার চালটাকেও ডালের সাথে আর মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। চালটাকে ভেজে নিলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়, তাই চালটাকে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি যেই পাতিলে রান্না করব ওই পাতিলে নিয়ে নিলাম চালটা। নিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন আমার খিচুড়িটা প্রায় 90% মতো হয়ে গিয়েছে। এরপর আমি খিচুড়িটাকে একটু চারদিকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর চুলার জালটাকে একদম লো আঁচে রেখে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর দেখবেন খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।